তো এই বিষয়টা একটা অদ্ভুত বিষয়। আমরা সাইফুল্লাহ সাহেবের কাছে শুনলাম, কালকেও আমরা মাদ্রাসা বোর্ডে একটি ডেপুটেশন দিয়েছিলাম। তো মূলত একটা অদ্ভুত জিনিস দেখুন, স্কুল সার্ভিস কমিশন যে সমস্ত ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছেন, দেওয়ার পর তারা দীর্ঘ 6 বছর 7 বছর বা কর্মসূত্রে পূর্বে চাকরি ছেড়ে আবার নতুন চাকরি করছিলেন, সেই চাকরি আজকে সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে। ফলত বাতিল হয়ে যাওয়ার ফলে সেই চাকরি আবার পুনরায় চাকরি পাওয়ার জন্য নতুন করে পরীক্ষা দিতে হবে। বেশ ভালো কথা, পরীক্ষা দিয়ে আবার যদি আপনি উত্তরণ করতে পারেন তাহলে নতুন করে চাকরি পাবেন, পূর্বের চাকরি ফিরে পাবেন না, এই সুপ্রিম কোর্টের নির্দেশ। উল্টো দিক দিয়ে মাদ্রাসায় চাকরি না করে এবং পরীক্ষার কোনো পদ্ধতি নেই, কোনো ধরনের নিয়োগের বিজ্ঞাপন নেই, কোনো নিয়োগ পদ্ধতি আয়োজন করেনি রাজ্য সরকার, ম্যানেজিং কমিটি এবং বিদ্যালয় কর্মরত ছিলেন না, তাদের 10 বছরে এরকম আমাদের রাজ্যে 1000 শিক্ষককে, প্রতি শিক্ষককে 70 থেকে 80 লক্ষ টাকা এই রাজ্য সরকার দিচ্ছে। আমি শুধু এই পাঠটা আলোচনা করতে চাইছি। কোর্টকে আমরা আলোচনা আনছি না, কোর্টে যে রায় দিয়েছে সেই রায় রাজ্যে কার্যকারী হবে, কিন্তু রাজ্য সরকারের ভূমিকাটা দেখুন। রাজ্য সরকার এই নিয়োগ পদ্ধতি নিয়ে একটি শব্দ খরচা করছে না, যে আমার রাজ্যে আমি নিয়োগই করলাম না, পরীক্ষায় নিলাম না, কোনো পদ্ধতি মেনটেন হয়নি, আমি কেন বেতন দিতে যাব? আর উল্টো দিকে আপনারা যোগ্য কি অযোগ্য সেটার বেলায় বলতে সুপ্রিম কোর্টের রায় আমরা মানব। এই কোন ধরনের দ্বিচারিতা? একদিকে মাদ্রাসার ক্ষেত্রে তারা চাকরি না করুক রাজকোষ থেকে 900 কোটি টাকা বেতন পাই দিচ্ছে এবং এই সংখ্যাটা 5000 পর্যন্ত যেতে পারে। তাহলে একদিকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় কি ধরনের দুর্নীতি করার প্রবণতা তৈরি করছে, আর উল্টো দিকে আপনারা যোগ্যতা চাকরি পেয়ে সেখানে কোর্টের দোহাই দিয়ে আপনাদের ভবিষ্যৎগুলোকে কোথায় নিয়ে যাচ্ছে। আজকে যেটা আমরা এসেছি, কেউ আমরা চাকরি হারা হিসাবে আপনাদের পাশে এসেছি কেন না, আমরা মনে করেছি এটা শুধু চাকরি হারিয়ে গেছে তাদের পুনর্জীবনের জন্য লড়াই নয়, এটা শিক্ষা ব্যবস্থার পুনরুদ্ধারের লড়াই, শিক্ষকদের আত্মসম্মানের লড়াই, ছাত্রছাত্রীদের কাছে আজকে কনফিউশন, কে যোগ্য কে অযোগ্য। আগামী দিনে কেউ এই পেশাতে আসবে না। সেনাবাহিনী পেশাতে অনেকে ভয় করত যে যুদ্ধ করতে যে প্রাণ যেতে পারে, শিক্ষকতা পেশা ঝুঁকিপূর্ণ নয়। আজকে শিক্ষকতা পেশা আত্মসম্মানের পেশা নয়, চুরি করা পেশা। এই প্রবণতা তৈরি করে দিয়েছে আমাদের এই রাজ্য সরকার। এই জন্য আমরা এই লড়াই ময়দানে নেমেছি। যদি এই লড়াইয়ে যারা চাকরি হারা হয়নি, যুব সমাজ নয়, যারা বিবেকবান মানুষ, যদি আপনারা বিবেককে না জাগরণ ঘটিয়ে এদের পাশে না থাকে, আগামী দিনে ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না। কারণ আগামী দিনে প্রজন্মের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় শিক্ষক হওয়ার জন্য কেউ এগিয়ে আসবে না এবং শিক্ষা ব্যবস্থাকে পুনরুদ্ধারের জন্য এই লড়াই চলছে। সেখানে মাদ্রাসা এবং স্কুল শিক্ষা ব্যবস্থা পৃথক পদ্ধতি নয় এবং দুটো পদ্ধতি থেকেই একেবারে বড় বড় করাপশনকে রাজ্য সরকারের সহযোগিতায় বলেন, অসহযোগিতায় বলেন, তার চোখ বন্ধই বলে, যে কোনো একটি পদ্ধতিতে আমাদের রাজ্যে যারা মানুষ তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আরেকটা পাঠ, এটা বলি আমি ধৈর্যচ্যুত করছি না, অনেকে বলবেন এত বড় যে দুর্নীতিগুলো ঘটেছে এগুলো কোনো চাঁদ থেকে মানুষ আসেনি, আমাদের রাজ্যের মানুষ এই দুর্নীতিগুলো করেছে। এসএসসি যখন দুর্নীতি হয়েছে সেখানে মানুষের কাছে যা টাকা আছে সে কোন সিস্টেমে টাকা দিয়েছে। মাদ্রাসা তো ঠিক চলছে, আসলে তো আমাদেরকে আত্মসম্মান মানে আত্মবিশ্লেষণ করতে হবে। শিক্ষকরা আজকে শিক্ষকতা পেশায় নেই, তারা বেতনভোগী কর্মচারীতে পরিণত হয়েছে। যদি দুর্নীতিগুলো যখন ঘটছিল 16-17 সালে, তারা যদি এইগুলোকে প্রতিবাদ করত, আজও বড় বড় দুর্নীতি হচ্ছে, কিন্তু কে ভাবছে আমার হয়নি, ওর হচ্ছে। প্রাইমারি হচ্ছে তো আমি চুপ করে থাকছি, এসএসসি হচ্ছে তো কলেজ চুপ করে থাকছে, এসএসসি কলেজ হচ্ছে তখন মেডিকেলে চুপ করে থাকছে, মেডিকেল যখন হচ্ছে পুলিশ চুপ করে থাকছে। বিষয়টা তো মানুষের হচ্ছে। এই অন্যায়টাকে প্রতিবাদ করতে যদি একটা মানুষ হিসেবে মানুষের পাশে না দাঁড়ায়, তাহলে এই রাজ্য সরকার বলেন আর কেন্দ্র সরকার বলেন, তারা এইগুলো করবে। গণতন্ত্রে তাদের মূল কথা হচ্ছে শোষণ করে শাসন ব্যবস্থাকে চালিয়ে যাও।
আমরা মানুষ হিসাবে যদি মানুষকে না পাশাই, তবে আমরা দেখেছি মাদ্রাসার ক্ষেত্রে সমাজের যে সমস্ত বুদ্ধিজীবী মানুষ এবং যারা নিরপেক্ষ মানুষ, রাজনৈতিক রঙকে বিসর্জন দিয়ে যারা জীবনে কোনো প্রত্যাশা না হয়ে আমাদের লড়াই আন্দোলনকে পাশে দিয়েছে এবং সুস্থ এবং সঠিক চিন্তা ভাবনা আমাদের এই কনভেনশন থেকে আমরা পেয়ে মাদ্রাসায় সফল হয়েছি। আগামী দিনে আজকে আমরা সেই সমস্ত গুণীজনকে পেয়েছি, তাদের সুপরামর্শে আমাদের বিশ্বাস স্কুল সার্ভিস কমিশনও আগামী দিনে সমাধানের রাস্তায় যাব। আমরা রাজনৈতিক মঞ্চ হিসাবে এটাকে ব্যবহার করছি না, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দেখছি না। আমাদের মূল উদ্দেশ্য যে 26,000 চাকরি যারা চাকরি হারা হয়েছে তাদের চাকরি পুনরুদ্ধার, আর মাদ্রাসায় যে চাকরি না করে লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা যে দুর্নীতি হচ্ছে সেটা চোরাপথে কোথায় যাচ্ছে সেইটার বন্ধ করার জন্য আজকে যে সমস্ত সম্মানীয় ব্যক্তি হয়েছে তাদের কাছে অনুরোধ, আপনারা আমাদেরকে সঠিক পথ দেখাবেন।